দাম বাড়ানোর পরও ফিলিং স্টেশনগুলোতে কমেনি তেলের জন্য দীর্ঘ লাইন। এ বিষয়ে আরো খবর জানাতে সাভার এবং রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে চলে যাব সাভারে, সেখানে আছেন সহকর্মী অপু ওহাব। অপু, আজকের চিত্র জানাবেন। শারমিন, তেলের দাম বৃদ্ধি প্রশাসনের পক্ষ থেকে বা সরকারের উচ্চ মহল থেকে পর্যাপ্ত পরিমাণে সরবরাহের নিশ্চয়তা দিলেও কিন্তু প্রান্তিক পর্যায়ে অর্থাৎ পাম্প পর্যায়ে এসে কিন্তু দীর্ঘ লাইন কখনো কখনো না পাওয়ার যে তিক্ত অভিজ্ঞতা সেটি কিন্তু আমরা সম্মুখীন হচ্ছি এখানে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমি এই মুহূর্তে রয়েছি নবীনগর সিএনজি ফ্রি ফুলিং স্টেশনে। এখানেও আমি যেটি দেখতে পাচ্ছি অকটেনের জন্য দীর্ঘ লাইন, পাশাপাশি কিন্তু এখন যে সংকটটি তীব্র আকার ধারণ করেছে সেটি হচ্ছে যে ডিজেলের তীব্র সংকট। ডিজেলের জন্য তীব্র সংকট দেখা যাচ্ছে। আপনি জানেন যে এটি একটি শিল্প এলাকা, সাভার এবং আসলে একটি শিল্প এলাকা। এখানে প্রচুর পরিমাণে তৈরি কিন্তু সরবরাহ হচ্ছে না, এই জন্য কিন্তু লাইন তো রয়েছে সংকটের জন্য আসলে যে তাদের যে জেনারেটর চালানো দরকার সেটি কিন্তু তারা চালাতে পারছে না, এই জন্য উৎপাদন ব্যবস্থা ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। অপু, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার রাঙামাটি থেকে থাকছে সহকর্মী জিয়াউল হক। জিয়া, রাঙামাটির আজকের ফিলিং স্টেশনের অবস্থা কেমন দেখছেন, জানাবেন। সারা দেশের মতো রাঙামাটিতেও আমরা দেখেছি যে তেলের দাম বৃদ্ধির পরও যে দীর্ঘ লাইন সেটি আসলে এখনো কমছে না। তবে কিছু কিছু আমরা ফিলিং স্টেশনে ঘুরেছি রাঙামাটি শহরের, এই মধ্যে দুটি ফিলিং স্টেশন ঘুরে আমি 3 নম্বর ফিলিং স্টেশনে অবস্থান করছি, যেখানে আসলে লোকজনের সংকট আমরা সেখানে তেমন একটা পাইনি, কিন্তু এই ফিলিং স্টেশনে এসে আমরা দেখেছি যে দীর্ঘ লাইনের অপেক্ষা করছে। এখানকার যে অবস্থা যদি জানে, রাঙামাটিতে যে প্রশাসনের উদ্যোগে সকাল 8টা থেকে 11টা পর্যন্ত ফুয়েল কার্ড, এখানকার স্থানীয়ভাবে যে প্রশাসনের উদ্যোগে একটা ফুয়েল কার্ড তৈরি করা হয়েছে, সেই ফুয়েল কার্ডের মাধ্যমে তেল সরবরাহ করা হয় এবং প্রতিজনকে 500 থেকে 1000 টাকা সর্বোচ্চ তেল দেওয়া হয় এবং সপ্তাহে 3 দিন ডিজেল এবং 3 দিন অকটেন দেওয়া হয়। নিয়ম অনুযায়ী সপ্তাহে তাদের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী আজকে অকটেন দেওয়ার কথা, সেই হিসেবে যে মোটরসাইকেল বা যে অন্যান্য ব্যক্তিগত গাড়ির আসলে দীর্ঘ লাইন আমরা লক্ষ্য করেছি। এখানকার যারা মোটরসাইকেল চালক যারা এসেছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে সেই ভোর থেকে তারা এই পাম্পে অবস্থান করছেন এবং তেলের জন্য অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ লাইনের। এবং তারা যদি বলছেন তারা যদি পর্যাপ্ত তেল পেতেন তাহলে এই দীর্ঘ লাইনের অপেক্ষা তাদের করতে হতো না। তারপরে যদি এই দাম যে বৃদ্ধি হয়েছে, সে দাম বৃদ্ধির পরেও আসলে তারা পর্যাপ্ত তেল পাচ্ছেন না বলে আমাদেরকে জানিয়েছেন। একই সাথে আমরা দেখেছি দূর দূরান্ত থেকে যারা কৃষি কাজ করে তাদের আসলে যে স্থানীয়ভাবে পাম্পের মাধ্যমে কৃষি জমিতে তেল দিতে, সেই তেলের সংকটও আসলে দেখতে পাচ্ছেন যে অনেক দূর দূরান্ত থেকে নারীরা এসেছেন। আসলে পুরুষরা আসলে ধানের জমিতে কাজ করে, নারীরা আসলে তেলের জন্য এখানে অপেক্ষা করতে আমরা তাদেরকে দেখেছি। এবং এখানকার পাম্পের যে কর্মকর্তা বা ম্যানেজার, তাদের সাথে কথা বলে যেটা জানতে পেরে তারা যেটি বলছে, তারাও আসলে সেভাবে পর্যাপ্ত এখন পর্যন্ত পাম্প গুলোতে বা ডিপো গুলোতে তেল পাচ্ছেন না। সরবরাহ না পাওয়াতে তারা আসলে পুরো দমে চাহিদা অনুযায়ী তেল দিতে পারছে না। আরটিপি তথ্য আমি জানিয়ে রাখতে চাই যে পাম্পগুলো যেগুলো রয়েছে, এগুলো খুচরা যে দোকানগুলো, সেই দোকানগুলোতে এখনো সরবরাহ স্বাভাবিক না হওয়াতে পাম্পগুলোতে চাপ এখনো কমছে না কোনোভাবে। শারমিন, এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে সবশেষ তথ্য। জিয়া, ধন্যবাদ আপনাকে। দর্শক, জ্বালানি পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।